শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌরীগুণধাম। ভক্তগণ, আস্বাদন করছিলাম ভাগবত নবনীত। ভাগবত নবনীত মানে ভাগবতম, শ্রীমদ্ ভাগবতম পুরাণ চক্রবর্তী, শ্রীমদ্ ভাগবতম নিগমকল্পতরুর গলিতম ফলম, বেদরূপী কল্প বৃক্ষের সবথেকে উচ্চ শাখায় অধিষ্ঠিত পরিপক্ক ফল শ্রীমদ্ ভাগবত, সর্বশাস্ত্রের সারাতিসার পুরাণ চক্রবর্তী শ্রবণমঙ্গলম। সেই শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধ আস্বাদন হচ্ছিল। চলুন ভাগবত কথাকে এগিয়ে নিয়ে যাই। প্রহ্লাদের মতো এমন নিষ্কাম পরম ভক্তের ভক্তির প্রভাবে দুরাচারী অসুর পিতাও উদ্ধার হয়ে পুনঃ ভগবানের পার্ষদ হয়ে বৈকুণ্ঠ লোকে ফিরে গেলেন। শাস্ত্রীয় সিদ্ধান্ত যে পুত্রের কর্মফল মাতা পিতা লাভ করেন, যদিও তারা মৃত্যুর পরে পরলোক গমন করে থাকেন, তথাপি পুত্র অতি পাপী হলে পুত্রের পাপের জন্য মাতা পিতার দুর্গতি হয়। ইহলোকে তো হয়ই, পরলোকেও হয়ে থাকে। পুত্র যদি পুণ্যবান হলে, পুত্র অতি পুণ্যবান হলে পুত্রের ভক্তির প্রভাবে মাতা পিতার মুক্তি ও পরম ঊর্ধ্বগতি হয়ে থাকে। তার উত্তম দৃষ্টান্ত প্রহ্লাদ পিতা মাতাকে উদ্ধার করলেন। এই প্রসঙ্গে একটি উদাহরণ দ্বারা বিষয়টিকে বোঝানো যেতে পারে। এক বৃক্ষে একটি কাক বাস করত। সন্ধ্যার সময় সেখানে বন্য হংসিনী এসে কাকটিকে বলল, অন্ধকার হয়ে গেছে, রাত্রিটা এখানে কাটাতে চাই। কাকটি সানন্দে অনুমতি দিলে তারা উভয়ে রাত্রিতে বৃক্ষ ডালে পাশাপাশি অবস্থান করল। বলা হয়ে থাকে, কাক চক্ষু বড়ই দুষ্ট। মনুষ্যের চক্ষুতে অতি পাপ দৃষ্টি হবার ফলে পরবর্তী জন্মে কাক হয়ে জন্মাতে হয়। আমাদের স্মরণ রাখা উচিত, ভগবান আমাদের চক্ষু দিয়েছেন পাপ করার জন্য নয়। কাকটি বারংবার হংসিনীর দিকে কুদৃষ্টিতে দেখছিল। হংসিনীটি দেখতে ছিল খুবই সুন্দর। কাকের মনে মন্দ উদ্দেশ্য উদয় হল। সকালে হংসিনী যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তখন কাকটি হংসিনীটিকে বারণ করে বলতে লাগলো, এই হংসিনী আমার। হংস তাতে বাধা দিলে কাক এবং হংসের মধ্যে প্রচণ্ড বিবাদ শুরু হলো। শেষে বিচারের জন্য মামলা পাখিদের আদালতে গেল। অন্য সব পাখিরা বিচারের রায় শ্রবণের জন্য অপেক্ষায় রইল। কাক বড়ই চতুর হয়। কাকটি বিচারের রায়ের একদিন পূর্বে বিচারকের বাসায় গিয়ে জানালো, হংসিনীটি আমার, এই রায় দিলে তোমার আমি কিছু স্বার্থসিদ্ধি করিয়ে দেব। তোমার মৃত পিতা মাতা এখন কোথায়, কি করছে তা বলে দেব এবং তোমাকে সেখানে নিয়ে যাব। বলা হয়, কাক পিতৃদূত, মৃত পিতাকে সে দেখতে পারে। বিচারক তার মৃত পিতা মাতাকে দেখার জন্য খুব আগ্রহী হল। লোভের বশীভূত হয়ে কাকের প্রস্তাবে বিচারক রায় ঘোষণা করে পড়ল, হংসিনীটি কাকেরই। হংস অত্যন্ত দুঃখিত হল। এবার বিচারক তার মৃত পিতা মাতাকে দেখতে চাইলে কাক বলল, দেখো, ওখানে যে দুটি পোকা দেখছ, এই হলো তোমার পিতা মাতা। বিচারক বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, আমার পিতা মাতা পোকা হলো? তখন কাক বলল, বিচারকের আসনে বসে লোভের বশে যে মিথ্যা রায় প্রদান করে তার পিতা পোকাই হয়। পোকা না হয়ে কি হবে? তোমার পিতা পোকা হয়েছে, তুমিও মৃত্যুর পরে পোকা হবে। স্বার্থসিদ্ধির জন্য মিথ্যা ও ভুল রায় প্রদান করলে এরূপ ফলই পেতে হয়।
একটি রোচক কাহিনীর মাধ্যমে আসল সিদ্ধান্তটি বলার উদ্দেশ্য হল, পুত্রের কর্মফল পিতামাতাকে ভোগ করতে হয়। পাপী পুত্রের কর্মফলে পিতামাতার দুর্গতি হয় এবং পুণ্যবান ভক্তপুত্রের শুভ কর্মফলে পিতামাতার ঊর্ধ্বগতি হয়। ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সময়ে নারদজি বক্তা হিসাবে ভাগবত কথা শ্রবণ করাচ্ছিলেন। শ্রীকৃষ্ণ স্বয়ং, অনেক মুনি ঋষি, ধর্মরাজ যুধিষ্ঠির প্রভৃতি শ্রোতা ছিলেন। একটি সাধারণ নিয়ম যে একটি প্রকরণ সমাপ্ত হলে বক্তা শ্রোতার দিকে দৃষ্টিপাত করবেন। বুদ্ধিমান বক্তা শ্রোতার মুখ দর্শন করে সহজেই অনুভব করতে পারেন শ্রোতা বক্তার বক্তব্য কতদূর গ্রহণ করতে পেরেছেন। প্রহ্লাদের চরিত্র বর্ণনা সমাপ্তির পরে নারদজি ধর্মরাজের মুখমণ্ডল দর্শন করে বুঝতে পারলেন যে ধর্মরাজ অতি উদাসীন হয়ে রয়েছেন। সন্ত হৃদয় সরল হয়। নারদজি সরলতার সাথে ধর্মরাজকে এর কারণ জিজ্ঞাসা করলে ধর্মরাজ বললেন, মহারাজ, আপনার কথা খুবই উত্তম। পঞ্চম বর্ষীয় বালক প্রহ্লাদের হৃদয়ে কি অসীম ভগবত প্রেম, কি দৃঢ় বিশ্বাস! ফলস্বরূপ স্তম্ভের মধ্যে হতে ভগবানকে প্রকাশ হতে হলো প্রহ্লাদের বচন সত্য করার জন্য। পঞ্চম বর্ষীয় প্রহ্লাদের প্রত্যক্ষ ভগবত দর্শন হলো। আমার মনুষ্য জীবন তো বৃথাই গেল, এখন পর্যন্ত ভগবানের প্রত্যক্ষ দর্শন হলো না। আমার তাই চিন্তা হচ্ছে অন্তকালে আমার কি অবস্থা হবে, কি গতি হবে। আজকাল অনেক সাধারণ মানুষ মনে করেন অসৎ উপায়ে অর্থ উপার্জন করে খুব সুখ ভোগ করে নি। ওহে জীব সকল, অন্তকালে যাবেন কোথায়? এর পরিণাম অন্তকালে বুঝতে পারবেন। অন্তকালে এমন লোকদের অত্যন্ত দুর্ভোগ ভুগতে হয়। পশু এবং এ সকল পাপী লোকদের মধ্যে কি পার্থক্য? মনুষ্য যদি ভগবৎ স্মরণ ও ভক্তি না করেন তাহলে মানব জীবন পশু জীবনের চেয়েও তুচ্ছ। আহার বিহার সংসার ব্যবহার তো পশুপক্ষীও করে থাকে। নারদজি বললেন, ধর্মরাজ, তোমার এই যজ্ঞে অনেক ব্রাহ্মণ ঋষিগণ আগমন করেছেন। তারা সুস্বাদু ভোজন ও দক্ষিণার লোভে আসেননি। অনেক নিষ্ঠাবান পুরুষ এক বিশেষ উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছেন। তা হলো এই যজ্ঞে ভগবানকে প্রত্যক্ষ রূপে দর্শন করা। আহা, তুমি কত ভাগ্যবান, তোমার গৃহে প্রত্যক্ষ রূপে ভগবান অবস্থান করছেন। ভগবান শ্রীকৃষ্ণ কখনো কখনো পাণ্ডবদের গৃহে অবস্থান করতেন, কিন্তু ভগবান এরূপ লীলা করতেন যেন তিনি ঈশ্বর, তা কেউ বুঝতে না পারেন। ভগবান নিজ স্বরূপকে লুকিয়ে রাখতেন। সাধারণ জীবের স্বভাব হলো নিজেকে সকলের সামনে প্রকাশ করা। আবার ফটো সংবাদপত্রে ছাপা হলে লোকে আমাকে জানবে, সামান্য সৎকর্ম করে জগতে তা প্রচার করার ইচ্ছা করে জগতের লোক আমাকে জানুক। নিজেকে গুপ্ত রাখা পরমাত্মার ইচ্ছা, নিজেকে প্রকাশ করা জীবের ইচ্ছা। ভগবান পাণ্ডবদের সঙ্গে অবস্থান করেও এমন লীলা করতেন যাতে তিনি ঈশ্বর, তা তারা বুঝতে পারতেন না। শ্রীকৃষ্ণ কখনো যুধিষ্ঠিরের যজ্ঞের বিষয়ে অনেক প্রশংসা করতেন, কখনো ব্রাহ্মণ ভোজনের পরে তাদের উচ্ছিষ্ট পাতা উঠাতেন, সেবা করতেন। তিনি ভগবান সর্বশ্রেষ্ঠ হয়েও অভিমান তাকে স্পর্শ করত না। ভগবানের কি অদ্ভুত লীলা! যোগমায়ার প্রভাবে ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে ভগবান মনে না করে নিজের ভাই মনে করতেন। কেননা বসুদেব ছিলেন পাণ্ডবদের মামা, শ্রীকৃষ্ণ বসুদেবের পুত্র। মনুষ্য কেন, দেবতাগণ পর্যন্ত ভগবানের মায়া মোহিত হয়েছিলেন। দেবর্ষি নারদ যখন বললেন এই সবার মধ্যে ভগবান অবস্থান করছেন, তা শ্রবণ করে যুধিষ্ঠির সভার চারদিকে দৃষ্টিপাত করলেন। শ্রীকৃষ্ণের দিকেও দৃষ্টিপাত করলেন, কিন্তু ভাবলেন তিনি ভগবান হন কি করে? ভগবান হয়ে ব্রাহ্মণদের উচ্ছিষ্ট পাতা উঠাতে পারেন? তিনি তো আমার মাতুল পুত্র, আমার ভ্রাতা। একটু বিচার করে দেখুন, ধর্মরাজের গৃহে ভগবান অবস্থান করছিলেন শ্রীকৃষ্ণ স্বরূপে। শুধু কি তাই? শুধুমাত্র ধর্মরাজের গৃহে কেন, আমার আপনার গৃহে, এমনকি সকলের হৃদয় গুহায়, সকল জীবের সঙ্গেই তিনি অবস্থান করছেন।
বেদে বর্ণিত আছে জীব এবং ঈশ্বর দুই একসাথে অবস্থান করেন। তিনি জীবের অতি নিকটে, তথাপি আমাদের সেই অনুভব কোথায়? তবে শ্রী নারদজির মতো সদ্গুরু যখন দৃষ্টিশক্তি প্রদান করেন, তখন তার দর্শন হয়। সদ্গুরুই সৎ শিষ্যকে সেই দৃষ্টিশক্তি প্রদান করে থাকেন। ধর্মরাজ নারদজি মহারাজের সম্মুখে শ্রীকৃষ্ণকে দর্শন করছিলেন এবং কথা বলছিলেন। ভগবান বুঝতে পারলেন নারদজি এবার ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপকে প্রকাশ করে দেবেন। শ্রীকৃষ্ণ নারদজিকে চোখের ইঙ্গিতে যেন বলে দিলেন কথা শীঘ্র সমাপ্তি করার জন্য। নারদজি করজোরে বললেন, ধর্মরাজ বুঝতে পারছেন না, কি করা যায়? সভায় কত মহাপুরুষগণ বসেছেন, কথা শ্রবণ করছেন। তাদের সম্মুখে অঙ্গুলি দেখানো শিষ্টাচার বহির্ভূত কাজ, তাতে তাদেরকে অপমান করা হয়। তাই নারদজি পুনঃ বললেন, ভগবান এই সভায় বসে আছেন। ধর্মরাজ জিজ্ঞাসা করলেন, কোথায়? তখন নারদজি মর্যাদা ভঙ্গ করে ভগবান শ্রীকৃষ্ণের দিকে আঙুল নির্দেশ করে বললেন, ওরে ওই তো ভগবান। সবায়ং ব্রহ্মো মহদ্দিমৃগ কৈবল্য নির্মাণ সুখানুভূতি প্রিয়শ্রুহৃদব্য খলু মাতুলেয় আত্মারহণীয় বিধিকৃত কুরুশ্চ। অয়ং ব্রহ্ম, শ্রীকৃষ্ণই পরমাত্মা। আমরা সকলে শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য এসেছি। মহাপুরুষ এবং ঋষিগণ বনে একান্তে যে ভগবানের দর্শনের জন্য ধ্যান সমাধিতে মগ্ন থাকেন, ধর্মরাজের রাজসূয় যজ্ঞে তাকে আমরা প্রত্যক্ষ দর্শন করতে এসেছি। তিনি ব্রহ্মাজির পিতা, তিনি লক্ষ্মীপতি। উপযুক্ততা লাভ না হলে তার দর্শন হয় না, কখনো দর্শন হলেও বিশ্বাস হয় না। শ্রীকৃষ্ণ বললেন, নারায়ণ তো বৈকুণ্ঠে অবস্থান করেন। ধর্মরাজ তখন পুনঃ সংশয়ে পড়ে গেলেন। নারদজি বললেন, ধর্মরাজ, সন্ত সদা সত্য কথা বলেন, কখনো মিথ্যা বলেন না। ভগবানের লীলার রহস্য অতীব গূঢ়, সাধারণ লোকের পক্ষে তা অনুধাবন করা কঠিন। একবার বালকৃষ্ণ গোয়ালা বালক মিত্রদের সঙ্গে মাটি নিয়ে খেলা করছেন। মিত্র মধুমঙ্গল মাটির ছোট্ট একটি সুন্দর গৃহ নির্মাণ করল। কানাইয়াকে বলল, তুমিও এমন একটি গৃহ তৈরি করো। কানাইয়া মাটির ছোট্ট ঘর নির্মাণ করতে যাচ্ছেন। দেওয়াল পড়ে যাচ্ছে, গৃহ নির্মাণ হলো না। তখন মিত্র মধুমঙ্গল হেসে বলল, কানাইয়া, তুমি কিছুই তৈরি করতে পারো না, কেবল তুমি দেখো আমি কি সুন্দর ঘর বানিয়েছি। যখন সবাই বলতে লাগলো কানাইয়া কিছুই করতে পারে না, তখন সকল মিত্ররাই হাসতে লাগলো। তখন কানাইয়া কি মনে করে হাতে সামান্য মাটি নিলেন এবং তা মুখে রেখে দিলেন। মিত্র বালকরা দৌড়ে যশোদা মায়ের কাছে গিয়ে বলল, মাইয়া কানাইটি মাটি খেয়েছে। যশোদা মা দৌড়ে আসলেন, ভাবলেন মাটি খেলে তো পেটে অসুখ হবে। কানাইয়া লীলা শুরু করলেন, যেন ভয় ভীত মা যশোদা তাকে মারবেন। কানাইয়া বললেন, মা, মিত্ররা সবাই ভুল বলছে, আমি একা সত্য। পরমার্থ তো একমাত্র ভগবানই সত্য, বাকি সব মিথ্যাই বটে। যশোদা মা কানাইয়াকে মুখ খুলতে বললেন। শ্রীকৃষ্ণ ভগবান যেখানে তার শক্তি, ঐশ্বর্য এবং সেখানে ঐশ্বর্য শক্তি তখন ভাবলেন, শ্রীকৃষ্ণ আমার স্বামী, যশোদা মায়ের পুত্র, তাকে মারলে আমি সহ্য করতে পারবো না। যশোদা মা শ্রীকৃষ্ণকে মুখ খুলতে বললেন, কানাইয়া মুখ খুললেন। ঐশ্বর্য শক্তি স্ত্রীলোকের শ্রীকৃষ্ণের মুখে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে দর্শন করালেন। মুখের মধ্যে মহান দেবতা, ঋষি, গন্ধর্ব সকলকে দেখতে পেয়ে যশোদা মা স্তম্ভিত এবং বিচলিত হয়ে উঠে ভয় ভীত হলেন। নারদজি ধর্মরাজকে বললেন, ভগবান শিশুকাল থেকেই নিজ স্বরূপকে লুকিয়ে রেখেছেন, তার লীলা রহস্য বড়ই গূঢ়। সাধারণ মানুষের পক্ষে তা অনুধাবন করা কঠিন। শাস্ত্রীয় মর্যাদা জীবের জন্য, ঈশ্বরের জন্য নয়। মনুষ্যাধিকারাত্বাৎ শাস্ত্রস্য, এই শ্রীকৃষ্ণই ভগবান।
একদিন যশোদা মায়ের অঙ্গনে এক সাধু এসেছেন। তিনি শ্রবণ করেছেন ভগবান বালকৃষ্ণ রূপে যশোদা মা নন্দবাবার গৃহে অবস্থান করছেন। তাই ভিক্ষা গ্রহণের অজুহাতে তিনি বালকৃষ্ণ ভগবানকে দর্শন করার উদ্দেশ্যে এসে যশোদা মাকে শ্রীকৃষ্ণকে দর্শন করানোর জন্য অনুরোধ করে বলছেন, মাইয়া একবার বালকৃষ্ণকে দর্শন করা। যশোদা মা গৃহে প্রবেশ করে বালকৃষ্ণকে বলছেন, পুত্র, বাইরে এসে দেখো, একজন প্রসিদ্ধ মহাত্মা আগমন করেছেন, তোমাকে ডাকছেন, তোমাকে আশীর্বাদ দেবেন। আশীর্বাদ পেলে তোমার অনেক কল্যাণ হবে, তোমার অনেক অর্থ হবে। কানাইয়া বললেন, আমি অর্থ চাই না, মাখন আর মিশ্রি চাই। আশীর্বাদ তুমি নিয়ে যাও। ভগবান অন্তর্যামী, তিনি ভালোভাবেই জানতেন যে সাধুটি তাকে দর্শনের জন্য এসেছেন, কিন্তু তিনি এখনও দর্শন করার যোগ্যতা লাভ করেননি। তার হৃদয় তখনও সরল হয়নি। সূক্ষ্ম বাসনা থাকায় তার হৃদয় তখনও বাঁকা রয়েছে। বাসনা রহিত হৃদয় সরল হয়ে থাকে। অন্তর্যামী ভগবান সকলের মনকে জানেন। বালকৃষ্ণ কিছুতেই গৃহের বাইরে সাধুটিকে দর্শন দান করতে চাইলেন না। দীর্ঘ সময় ধরে সাধুটি বালকৃষ্ণের দর্শনের জন্য বাইরে অঙ্গনে অপেক্ষা করছেন। আজ অঙ্গনে সাধুটি বসে অপেক্ষা করছেন, তাই শ্রীকৃষ্ণ গৃহের বাইরে যাচ্ছেন না। যশোদা মা দেখলেন তার অঙ্গনে অপেক্ষমান সাধুটি ক্ষুধার্ত পিপাসার্থ, তাই মাতা বালকৃষ্ণকে জোর করে কোলে তুলে সাধুটির কাছে নিয়ে এলেন। বালকৃষ্ণ দেখলেন এই সাধুটি ভগবানকে দর্শনের জন্য এখনও যোগ্যতা লাভ করেননি, দর্শন লাভের অধিকারী হননি, তাই তাকে দর্শন দেবার ইচ্ছা তার নেই। গৃহের বাইরে অঙ্গনে আসার পরে শ্রীকৃষ্ণ মায়ের শাড়ির মধ্যে নিজের মুখ লুকিয়ে রেখে সাধুর দিকে পিঠ রাখলেন। হঠ করলে, দুরাগ্রহ করলে দর্শন হয় না। ভগবানের দর্শনের জন্য সতত সাধনা, ভক্তি চাই, যোগ্যতা চাই। জীব দর্শন করার জন্য উপযুক্ত হলেই ভগবান দর্শন দান করেন। নারদজি ধর্মরাজকে বলছিলেন, এই শ্রীকৃষ্ণ শিশুকাল থেকেই নিজের স্বরূপকে লুকিয়ে রাখছেন। আমি দৃঢ়তার সঙ্গে বলছি, ইয়া সত্য যে এই শ্রীকৃষ্ণ পরমাত্মা ভগবান। এবার ধর্মরাজের আত্মচেতনা জাগ্রত হলো। তখন ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে ভগবান রূপে গ্রহণ করে তার চরণে পরম শ্রদ্ধার সঙ্গে বন্দনা স্তুতি করলেন। প্রহ্লাদ চরিত্রের সমাপ্তিতে শ্রীকৃষ্ণের ভগবান স্বরূপের কথা বর্ণনা করা হলো। তারপর সুখদেবজি মানব ধর্ম, স্ত্রী ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, জ্যোতি ধর্ম, পরমহংসের কথা, গৃহস্থ ধর্ম ইত্যাদি বিষয়গুলি বর্ণনা করে সপ্তম স্কন্ধের সমাপ্তি করলেন। ভক্তগণ, আজ এখানে সপ্তম স্কন্ধের সমাপ্তি হলো। পরের দিন অষ্টম স্কন্ধ আস্বাদন করব। ভালো থাকবেন, ভাগবত শ্রবণ করবেন, মনন করবেন। ভাগবত শ্রবণ মঙ্গলম। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীডিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল।